আচ্ছা, বহুব্রীহি সমাস। আমরা কি শিখছিলাম বহুব্রীহি সমাসে? কয়েকটা সূত্র শিখছিলাম। 1 + 1 = অন্য কিছু। যখন এরকম হয় তখন সেটা বহুব্রীহি সমাস হয়। ঠিক আছে? ওয়ান প্লাস ওয়ান যখন অন্য কিছু হয় তখন সেটা বহুব্রীহি সমাস হয়। প্রথম ওয়ানটা হচ্ছে পূর্বপদ, পরের ওয়ানটা হচ্ছে পরপদ। আর অন্য কিছু সেটা হচ্ছে সমাস সমান শব্দ। অর্থাৎ যে সমাসে কোনো পদেরই প্রাধান্য থাকে না সেটাই বহুব্রীহি সমাস। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, তোমাদের ঝামেলা হলে এখানে নক দিও। বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস প্রধানত ৮ প্রকার। পূর্বপদ বা পরপদ প্রধান নয়, তৃতীয় অর্থ প্রধান নয়। ঠিক আছে? সমস্ত পদ অন্য কিছু বোঝায় বা তৃতীয় অর্থ নেয়। নির্দিষ্ট কিছুকে বোঝায়। বহুব্রীহি অবশ্যই নির্দিষ্ট কোনো জিনিস হবে। সমাসবদ্ধ পদ তৃতীয় অর্থ নেয়, অর্থাৎ অন্য কোনো অর্থ নেয়। বহুব্রীহি, এটা যদি আমরা ভাঙি কি পাই? বহুব্রীহি, বহু ধান আছে, বহুব্রীহি আছে যার, অর্থাৎ ধনী কোনো ব্যক্তিকে বোঝায়। ধনী ব্যক্তিকে বোঝায়। বহু অর্থ অনেক আর ব্রীহি অর্থ ধান। বহুব্রীহি নিজেও, বহুব্রীহি শব্দটা নিজেও একটা বহুব্রীহি সমাস। কারণ বহুব্রীহি দ্বারা বহু বোঝাচ্ছে না, ব্রীহিও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একজন ধনী মানুষকে। আচ্ছা, বহুব্রীহি সমাস প্রধানত ৮ প্রকার, অপ্রধান ২ প্রকার। আমরা প্রকারভেদগুলা কেন শিখতেছি? প্রকারভেদ এখানে আমাদের লিখতে আসে না। আমরা প্রকারভেদ লিখবও না। কিন্তু আমাদের যে উদাহরণগুলো থাকবে সেগুলা শেখার জন্য আমরা দেখতেছি। ঠিক আছে? সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, নয়, মধ্যপদলোপী, সংখ্যাবাচক, প্রত্যয়ন্ত, অলুক, সহার্থক, নিপাতনসিদ্ধ। এই প্রথম ৮টা হচ্ছে প্রধান প্রকার আর পরের ২টা হচ্ছে অপ্রধান প্রকার। তো আমরা প্রকারভেদগুলা দরকার নাই। এগুলো তোমাদের এই, 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 কাহার অন আছে মাইক? মাইকটা অফ করো। হোয়াটসঅ্যাপে দেখি লিঙ্ক দিছে। মাইক্রোফোন অন কর। মাইক্রোফোনটা অফ করো। আচ্ছা, দেখো, বহুব্রীহির এই ৮টা প্রকার আছে, এগুলো প্রধান প্রকার, আর ২টা প্রকার আছে যেগুলো অপ্রধান। তো আমাদের প্রকারভেদ তো লিখতে আসে না, প্রকারভেদ লিখতে হবেও না। আমরা জাস্ট বহুব্রীহি আসলে বহুব্রীহি সমাস লিখে দিব, তাতে আমাদের হবে। ঠিক আছে? এখন আমরা প্রকারভেদগুলো কেন দেখব? এখন আমরা দেখতে হবে এই কারণে যে উদাহরণগুলো যখন আমরা দেখব তখন উদাহরণগুলো দেখে যেন চিনতে পারি পরে এগুলো বহুব্রীহি। তাই উদাহরণের আমার নামগুলো না জানলে অন্তত উদাহরণগুলো বোঝার চেষ্টা করব। সমানাধিকরণ বহুব্রীহি। এ কি হয়? পূর্ব পদে বিশেষণ থাকে, জাস্ট এটুকু মনে রাখবা, পূর্ব পদে বিশেষণ। পূর্ব পদে বিশেষণ বা গুণ, আর পরপদে বিশেষ্য থাকে। পরপদে যা থাকে তো পূর্বপদে বিশেষণ, এটা মনে রাখলে হবে। যেমন নীল কণ্ঠ যার, এই যে নীল বিশেষণ আর কণ্ঠ হচ্ছে কি গলা। ঠিক আছে? তো নীল তো এখানে বিশেষণ। নীল একটা রং না, একটা বিশেষণের নাম, কণ্ঠটারই কালার। তো নীল কণ্ঠ, এখানে নীল বা কণ্ঠ কোনোটাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে অন্য কিছুকে। নীলকণ্ঠ, নীলকণ্ঠর ব্যাসবাক্য কি? নীলকণ্ঠ যার। ঠিক আছে? আর বোঝাচ্ছে অন্য কাউকে, বোঝাচ্ছে কাকে? এখানে বোঝাচ্ছে শিবকে। শিব কি? দেবতা। দেবতাকে বোঝাচ্ছে, তাই এটা বহুব্রীহি। ঠিক আছে? আচ্ছা, আমরা আরো দু একটা শব্দ আছে এখানে দেখব।
হতশ্রী, হত হত হয়েছে সৃজার না লিখে তোমরা হত সৃজার লিখলেই হবে, হত সৃজার লিখলেই হবে। খোশ মেজাজ, খোশ মেজাজ যার, খোশ মেজাজ বলতে মেজাজ বোঝাচ্ছে না, খোশ মেজাজ বিশিষ্ট একজনকে বোঝাচ্ছে, তাহলে এটা তৃতীয় কিছু, তাহলে এটা বহুব্রীহি। ব্যাস বাক্য কি? খোশ মেজাজ যার। ঠিক আছে, আর আমরা কয়েকটা দেখবো। একটা শব্দ আমি লিখি, দেখো তোমরা। বদ মেজাজি, এটা কি হবে? বদ মেজাজ যার। সুশ্রী, ব্যাস বাক্য কি? সুশ্রী যার। ঠিক আছে, আর এই উদাহরণগুলো মনে রাখলে হবে। আচ্ছা, তারপর লেখো, দুটা লিখে নাও। নীলাম্বর, নীলাম্বর, নীল অম্বর যার। পীতাম্বর, পীতাম্বর যার। এগুলা প্রত্যেকটা বহুব্রীহি। কেমন বহুব্রীহি? সমানাধিকরণ বহুব্রীহি। ঠিক আছে, সমানাধিকরণ বহুব্রীহি। এটা কি পূর্বপদে বিশেষণ আছে, এই যে নীল, পীত, এগুলো হচ্ছে কালার, কালারের নাম। কেমন জিনিসটা সেটার কথা বলছে স্যার। পরে আছে ব্যাধিকরণ বহুব্রীহি। পূর্বপদ পরপদ কোনোটিতে যদি বিশেষণ না হয়, দুটাই বিশেষ্য, মোট কথা আমাদের এটা মনে রাখবে, দুটাই বিশেষ্য হবে এবং অন্য কিছু বোঝাবে, তখন সেটা ব্যাধিকরণ বহুব্রীহি হবে। এখন দেখো বহুব্রীহি কেমন কেমন হয় সেটা দেখি। ৮০, ২০ যার। ৮০ কি? ৮০ অর্থ দাঁত। ২০ কি? ২০ তো ২০। ঠিক আছে, তো এখানে ৮০-তে ২০ আছে যার, ৮০-তে ২০ যার, অথবা ৮০-তে ২০ আছে যার। ৮০-তে ২০ যার, এই সংক্ষেপে এটুকু লিখলেই হবে। ৮০-তে ২০ যার। কথা সর্বোচ্চ, কথা সর্বস্ব যার। বিনা পানি, বিনা পানিতে যার। কারণ আমরা আরো কিছু উদাহরণ দেখবো। বিনা পানি, দেখো বিনা পানি বলতে, এখানে বিনা বলতে বিনা একটা বাদ দিলাম, তার পানি বলতে হাত। তো এখানে বিনা পানি বলতে বিনাও বোঝায় না, পানিও বোঝায় না, বোঝায় একটা দেবীকে, সরস্বতীকে। ৮০ বিষ বলতে দাঁতে বিষ আছে এমন কাউকে বোঝায় না, বোঝায় সাপকে, নির্দিষ্ট জিনিস বোঝায়। কথা সর্বস্ব, কথা সর্বস্ব যার, যে কথা সর্বস্ব তাকে বোঝাচ্ছে এটা। আচ্ছা, আমরা এখানে আরো কিছু শব্দ শিখব। শশাঙ্ক, এই একটাই আছে। আর শশাঙ্ক, এখানে দেখো শশ আছে, পরে আছে অঙ্ক। শশ অর্থ হচ্ছে চাঁদ, আর অঙ্ক হচ্ছে কোল। ঠিক আছে, এই যে কোল বা কোমরের যে জায়গাটা, এখানে কোলের মতো একটা জায়গা আছে না? তো শশ অঙ্কে যার, এটার প্রায়শ বাক্য কি? শশ অঙ্কে যার, তাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই একটা উদাহরণ দেখলেই হবে। এগুলো প্রত্যেকটা বহুব্রীহি উদাহরণ। কেমন বহুব্রীহি? ব্যাধিকরণ বহুব্রীহি। এরপরে আমাদের কি আছে? ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহিতে কি হবে? ক্রিয়ার পারস্পরিকতা হবে। ক্রিয়ার পারস্পরিকতা থাকবে। ক্রিয়ার পারস্পরিকতা থাকবে। ক্রিয়ার পারস্পরিকতা কেমন কি?
ক্রিয়ার পারস্পরিকতা বলতে দুইটারই একই কাজ বোঝাবে, ঠিক আছে? ব্যাপারটা এমন, ধরো যে ব্যাপারটা এমন কেমন, আচ্ছা আরেকটা উদাহরণ দিয়ে রাখি এখানে। ধরো যে একটা উদাহরণ দিই এখানে, ভালো একটা উদাহরণ দিই। ধরো যে তোমার দিকে কেউ তাকায় আছে, ঠিক আছে? তোমার দিকে কেউ একজন তাকায় আছে, তুমি তাকায় আছো কার দিকে? তুমি তাকায় আছো অন্যদিকে। তাহলে এটা তো হলো না, কি আর পারস্পরিকতা হলো না। তোমার দিকে তাকায় আছে, মনে করো যে তোমার বন্ধু, তুমি তাকায় আছো নোরা ফাতেহির দিকে, তাহলে তো এটা হলো না। তোমার দিকে তোমার বন্ধু তাকায় আছে, তুমিও ধরো তোমার বন্ধুর দিকে তাকায় আছো, তখন কি আর পারস্পরিকতা হচ্ছে? একজন আরেকজনকে দেখতে পাচ্ছ। এই যে এই ঘটনাকে কি বলে? এই ঘটনাকে বলে কি? চোখাচোখি। তোমরা বলতে পারো কি যে স্যার আপনি তো বললেন তাকায় থাকার কথা, চোখাচোখি আসতেছে কেন? হ্যাঁ, তাকাতাকি হয় না, এটাকে ব্যাকরণের ভাষায় বলে চোখাচোখি, ঠিক আছে? এখানে ক্রিয়ার পারস্পরিকতা আরেকটা চেনার উপায় আছে। পূর্বপদে আকার, পরপদে ইকার থাকবে। দেখো, পূর্বপদে যে আকার, পরপদে ইকার। আমরা আরো কিছু শব্দ দেখবো, হাতাহাতি, মারামারি, চুলোচুলি। তারপরে লিখতে পারো কামড়া কামড়ি। ক্রিয়ার পারস্পরিকতা, তুমিও যা করতেছো, তোমার সাথে যে কাজটা করছে সেও সেম কাজটাই করতেছে। কামড়া কামড়ি, কুলাকুলি, গলাগলি, লাঠালাঠি। আর ক্রিয়ার পারস্পরিকতা বুঝো না এমন কেউ কি আছো? থাকলে প্রশ্ন করতে পারো। আর যখন এরকম দেখবো ক্রিয়ার পারস্পরিকতা হচ্ছে, তখন আমরা বুঝবো এটা কি, বলো? এটা ব্যতিহার বহুব্রীহি, তখনই বুঝবো, ঠিক আছে? এখন তো এটা গেল ব্যাস বাক্য। কি করব? ব্যাস বাক্য খুবই ইজি। ধরো কোলাকুলি আসছে, তুমি কি লিখবা? কোলে কোলে যে মিলন। কামড়া কামড়ি কি? কামড়ে কামড়ে যে লড়াই। লাঠালাঠি কি? লাঠিতে লাঠিতে যে লড়াই। ঘটনাটা কি হয় সেটা তো বুঝতে হবে। লাঠিতে লাঠিতে যে লড়াই। চোখে চোখে যে ক্রিয়া, চোখাচোখি কি হবে? চোখে চোখে যে ক্রিয়া। ঠিক আছে, চোখে চোখে যে ক্রিয়া। আচ্ছা, তো এগুলা নিয়ে প্রশ্ন থাকলে আমাকে জানাও। চুলাচুলি কি? চুলে চুলে যে লড়াই। ক্রিয়ার পারস্পরিকতা বোঝাচ্ছে। এই যে হাতাহাতি, এখানে তো একটা জিনিস দেয়া আছে, হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, যে যুদ্ধ। কানে কানে যে কথা, কানে চুলে চুলে ধরে যে লড়াই, চুলোচুলি। চুলাচুলি বা চুলোচুলি যাই বলে হবে। তারপরে কি আছে? নয় ও বহুব্রীহি। আচ্ছা, ব্যতিহার বহুব্রীহি নিয়ে প্রশ্ন থাকলে আমাকে জানাও। আশা করি প্রশ্ন নাই। নয় ও বহুব্রীহি, না বাচক বহুব্রীহি। পূর্বপদে না বাচক অব্যয় বে, না, নি এগুলা থাকলে নয় ও বহুব্রীহি হয়। সহজ কথা, বে নানি দেখা মাত্র পূর্বপদে আমরা যদি বে নানি দেখতে পাই, আমরা বুঝতে পারবো কি এটা ব্যতিহার এটা নয় ও বহুব্রীহি, ঠিক আছে?
বে না নি দিয়ে শুরু করতে হবে, আর কি হবে শব্দটা কেমন হবে? নেতিবাচক শব্দ হবে। ঠিক আছে, এটা অনেকটা তোমার অব্যয়ভাবের মতো দেখতে, তো কিন্তু অব্যয়ভাব হবে না এটা, মাথায় রেখো। বে না নি থাকলে অব্যয়ভাব হয় না। দেখো এখানে কি আছে? তার নাই বেতার। আচ্ছা, এই যে নির্ভুল, নি আছে বেহেড, বে আছে সামনে। ঠিক আছে, আমরা কয়েকটা উদাহরণে আরো যাই, দেখো বুঝতে না পারলে আমাকে জানাও। বেহায়া, বে সরম, বেবুজ, বেওয়ারিশ, না হক, নিরুপায়, নিরাকার, নিখোঁজ। তো বেহায়া কি হবে? হায়া নাই যার। বেশরম কি হবে? শরম নাই যার। বেবুজ কি হবে? বুঝ নাই যার। বেওয়ারিশ কি হবে? ওয়ারিশ নাই যার। নাহক কি হবে? হক নাই যার। নিরুপায় কি হবে? উপায় নাই যার। নিরাকার কি হবে? আকার নাই যার। নিখোঁজ কি হবে? খোঁজ নাই যার। আচ্ছা, বে না নি এগুলা ছাড়াও কয়েকটা আছে যেগুলা ব্যতিক্রম, এগুলো থেকে প্রশ্ন বেশি আসে। যেমন কাজ নাই যার, অকেজো। বেকেজো কিন্তু না, অথবা নিকেজো কিন্তু না, অকেজো। এটা বহুব্রীহি। কেমন বহুব্রীহি? নয় বহুব্রীহি। যেহেতু বেনানি নাই দেয়া, সেজন্য এটা বেশি ইম্পর্টেন্ট। একটু ব্যতিক্রম, একটু বেশি ইম্পর্টেন্ট। অপয়া, পয়া নাই যার। অপয়া বলতে কি পয়া বোঝায় না, পয়া নাই যার তাকে বোঝাচ্ছে। জ্ঞান নাই যার কি হবে? অজ্ঞান, অজ্ঞান। বুঝ নাই যার কি হবে? অবুঝ। অবুঝ বলতে বুঝ বোঝায় না, অজ্ঞান বলতে জ্ঞান বোঝায় না। জ্ঞান নাই যার তাকে বলা হয় অজ্ঞান। বুঝ না যার তাকে বলা হয় অবুঝ। ঠিক আছে, এই নয় বহুব্রীহির ব্যতিক্রম কয়েকটা আছে, কয়েকটা একটু জেনে নিও, দেখে রাখো, এখান থেকে প্রশ্ন বেশি হয়। এরপরে আসে আমাদের মধ্যপদলোপী বহুব্রীহি। আচ্ছা, মধ্যপদলোপী বহুব্রীহি নিয়ে আরেকটা কথা বলি, এর আরেকটা নামও আছে। কেউ এটাকে বলে অন্তপদলোপী বহুব্রীহি। আর কি ব্যাকরণবিদরা ইদানিং নাম দিছে একেবারে সহজ পদলোপী বহুব্রীহি। তোমাদের পরীক্ষাতে এইগুলা লিখতে আসবে না, লিখতে হবেও না। নামগুলো এমনি জেনে রাখো, মনে না রাখলেও সমস্যা নাই। নামের নিয়ে প্রশ্ন থাকলে আমাকে জানাও। এখন একটা ধরো শব্দ আছে বিড়ালাক্ষী। বিড়ালের আখির মতো, আখি যে নারীর, চোখের মতো না দিয়ে আমরা আখির মতো লিখবো এখানে। আখির মতো আখি যে নারীর, তাকে কি বলছে? বিড়ালাক্ষী। তেমনি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। এই দেখো, হাতে আর খড়ি বাদে সবগুলা হারায় গেছে, বিড়াল আর আখি বাদে সবগুলা হারায় গেছে। তো শেষ থেকে লোপ পাচ্ছে পদ, এজন্য এর নাম অন্তপদলোপী। আগে এটার নাম ছিল মধ্যপদলোপী, বর্তমানে বলা হয় পদলোপী। আর এখানে পদ লোপ পাচ্ছে, অনেকগুলা পদ লোপ পায়। ঠিক আছে, এখন আমরা আরো কয়েকটা শব্দ দেখবো। গায়ে হলুদ।
গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত। মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, বউ ভাত। বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। হাতে খড়ি। হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে। ঠিক আছে, এগুলা দেখো অনেকগুলা পদ লোপ পাচ্ছে, সেহেতু এগুলাকে বলা হচ্ছে অন্তঃপদলোপী বা পদলোপী বা মধ্যপদলোপী, যেটাই বলো বহুব্রীহি। ঠিক আছে, আর তোমাদের কোন বহুব্রীহি এটা লিখতে আসবে না, তোমরা জাস্ট বহুব্রীহি লিখলেই হবে। ঠিক আছে, তো এইগুলা যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি পরবর্তী টপিকে যাই, সংখ্যাবাচক বহুব্রীহি। দেখো এটা কিন্তু দ্বিগুর সাথে অনেকটা মিল আছে। দ্বিগুতে সমাহার হতো, আর এখানে সমাহার হবে না, এটাই হচ্ছে তফাৎ। দ্বিগুতে সমাহার হতো আর এখানে সমাহার হবে না, এটা হচ্ছে ব্যাপার। যেমন 10 আনন, 10 আনন আছে যার, 10 আনন আছে যার। চৌপায়া, চৌপায়া আছে যার, 3 পায়া, সরি 3 তার, সরি সেতার, 3 তার আছে যার, যে যন্ত্রের, সে যন্ত্রকে বলা হচ্ছে সেতার। সংখ্যাবাচক বহুব্রীহি আমরা আরো কিছু দেখি, দেখো ত্রিনয়ন। কি হবে? ত্রিনয়ন আছে যার, খুবই সহজ। ব্যাস বাক্যগুলা খুবই সহজ। চৌপায়া, চৌপায়া আছে যার। চৌপায়া সমাহার কিন্তু না, 4টা পায়া সমাহার হলে কিন্তু চৌপায়া হয় না। চৌপায়া বলতে বোঝায় যে চৌপায়া আছে যার এমন কোন একটা বস্তু, টেবিল হতে পারে, একটা চেয়ার হতে পারে। পঞ্চানন, পঞ্চ আনন আছে যার, তাকে বোঝায়। পঞ্চপদী, পঞ্চপদ আছে যার। পঞ্চপদের 5 পালা রাক্ষস হতে পারে। পঞ্চপদ আছে যার। সরানন, শব্দগুলো লিখে রাখো, সরানন। যদি ব্যাস বাক্যে ঝামেলা হয় আমাকে জানাও। সর আনন আছে যার। সরভুজা, সরভুজ আছে যার। সপ্তপদী, দেখো সপ্তপদী মানে কি? 7 পাওয়ালা। সাত 7 পাওয়ালা কোনো রাক্ষসকে বোঝানো হচ্ছে। সপ্তপদী, সপ্তপদ আছে যার। 10 আনন লেখা হয়েছে 10 গজি, এটা একটু লিখে নাও। 10 গজ পরিমাণ যার, 10 গজি, 10 গজ পরিমাণ যার। 10 ভুজা, 10 ভুজ আছে যার। এগুলো হচ্ছে সব দেবী দেবতা, এদের বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তোমাকে বোঝাই এটা কেমন ব্যাপারটা, তোমাকে বোঝাই। ধরো বললাম চৌচালা, চৌচালা তো কি হবে? চৌচাল আছে যার, চৌচাল আছে যার। আমি ধরো লিখলাম চৌরাস্তা, কি হবে? চৌরাস্তা আছে যার না, চৌরাস্তা সমাহার, এটা দ্বিগু। কেন? কারণ চৌরাস্তা জায়গাটা একটা রাস্তা, কিন্তু চৌচাল বলতে, চৌচালা বলতে চাল বোঝায় না। চৌচাল বলতে বোঝায় 4 চাল বিশিষ্ট কোন একটা ঘরকে, অন্য কিছুকে বোঝায়। চৌচাল মানে কিন্তু চাল না। চৌরাস্তা মানে কিন্তু রাস্তা, এই জন্য এটা দ্বিঘাত। চৌচাল মানে কিন্তু চাল না, এটা অন্য কিছু, এই জন্য এটা কি হবে? বহুব্রীহি। দেখো এই ব্যাপারগুলো এতটাই ক্লোজ যে তোমাকে অনেক টিচার হয়তো বোঝাতে পারবে না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। জাস্ট বুঝে নাও, আর প্রশ্ন থাকলে এখন করে নাও। এগুলো মোটেই মুখস্থের বিষয় না। হুম, আচ্ছা, ধরলাম বুঝে নিছো। পরের টপিক হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রীহি।
প্রত্যয়ন্ত বহুব্রীহি। সমস্ত পদে আকার, একার, ওকার ইত্যাদি প্রত্যয় যুক্ত হলে তাকে প্রত্যয়ন্ত বহুব্রীহি বলে। ঠিক আছে? যেমন এই দেখো এক চোখা, এই যে চোখ, এক চোখ তো অরিজিনাল কথা, কিন্তু দেখো আমরা একটা আকার পাচ্ছি এক্সট্রা, আ পাচ্ছি সমস্ত পদে। ঘর মুখ, মুখ থেকে আসছে মুখ, এখানে একটা ও পাচ্ছি এক্সট্রা, একটা আ পাচ্ছি, এখানে একটা ও পাচ্ছি, তাই না? এই জন্য এটা নাম হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রীহি। যাই হোক, তোমার সাইজ গুলা দেখে রাখো, শব্দগুলা চিনে রাখো, এই শব্দগুলো থেকে কমন পেয়ে যাবা। একদিকে চোখ যার, এক চোখা, ঘরের দিকে মুখ যার, ঘর মুখ। আমি কিছু শব্দ আরো লিখি, এক গুয়ে, কি হবে? এক দিকে গো যার, এক নলা, এক নল যার, দো নলা, কি হবে? দো নলা কি হবে বলো? দুই নল যার। আমরা আরো কিছু শব্দ দেখবো, একটা না, কি হবে? একদিকে টান যার। তারপরে আছে দো মনা, উন পাজুরে, এক মনা আছে, দো মনাও আছে। দো মনা কি হবে? দুই দিকে মন যার, দুই দিকে মন যার, উন পাজুরে, উন পাজুর আছে যার, অথবা উন পাজর যার। উন মানে কি? দুর্বল, উন পাজুরে দুর্বল পাজর যার। এক ঘরে, এক চালা, এক ঘরে এক ঘর যার, এক চালা এক চাল যার, উন পাজুরে উন পাজর যার। এক ঘরে এক ঘর যার, দো মনা দু দু দো মন যার, আর দুই মন যার। এক ঘরে এক ঘর যার, এক চালা এক চাল যার। ঠিক আছে? আচ্ছা, এখানে ঘর মুখ বলতে কি বোঝায়? দেখো শব্দগুলো একটু বোঝায় কেন বহুব্রীহি। ঘর মুখ বলতে কি? ঘর আর মুখ, তাই না? মানে কি একটা ঘর আর একটা মুখ? না, ঘরের দিকে, মানে ঘরের দিকে টান যার, মানে ঘরের দিকে মুখ আছে যার। সবসময় কি একটা মানুষ ঘরের দিকে মুখ করে থাকতে পারে? তা তো থাকে না, আসলে তো কেউই থাকে না ঘরের দিকে মুখ করে, কিন্তু এই মুখটা সে মুখ না, বোঝাচ্ছে অন্য কিছু। ঠিক আছে? এজন্য ঘর বা মুখ দুটাই, দুটার একটাও মূল কথা না, মূল কথা হচ্ছে যে অন্য কিছু। ঘর বলে কি, নিজের মধ্যে ঘর মুখ মানুষের যাত্রা। তো কি বুঝেন? মানুষ সব কি ঘরের মধ্যে মুখ দিয়ে মুখ রেখে যাত্রা করে এরকম কিছু? ঘরের দিকে বলতে পারো, কিন্তু মুখ তো এক সময় একদিকে যায়, তাই অন্য কিছু বোঝায়। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আসি। অলুক বহুব্রীহি, পূর্বপদের বিভক্তি লোপ পায় না। শর্টকাট কথা একটাই, যে পূর্বপদের বিভক্তি লোপ পাচ্ছে না। দেখো এই যে মাথায় বাগড়ি, আমাদের অরিজিনাল শব্দ কি? মাথা। মাথার সাথে এই যে অন্ধ স আইছে, তাই না? কানে কলমে দেখো এ আসছে একটা, এগুলো তো বিভক্তি পড়ছিলাম আমরা। পূর্বপদের বিভক্তি লোপ না পেলে সেটা কি হয়? অলুক বহুব্রীহি হয়। উদাহরণ আর দু একটা লিখি, হাতে হাতে ছড়ি,
কি হবে? হাতে ছড়ি যার। তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার হাতে ছড়ি বললেন, হাতে ছড়ি যার, কিন্তু আবার বললেন যে হাতে খড়ি, তখন ওটা আবার বলতেছেন যে এটা হচ্ছে, এটা অলুক হবে না, এটা হচ্ছে আপনার মধ্যপদলোপী হবে। কেন হবে? কারণ হাতে খড়ি বলতে কি বোঝায়? হাতে খড়ি বলতে একটা অনুষ্ঠান বোঝায়। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। খড়ি অর্থ কি? খড়ি অর্থ চক। হাতে চক দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা বোঝাচ্ছে। সেজন্য এটা কিন্তু এজন্য অন্তপদলোপী। এজন্য এটা অন্তপদলোপী বা পদলোপী। পদলোপী বহুব্রী। আর এটার ব্যাস বাক্য কি? হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে। কিন্তু হাতে ছড়ি দেওয়ার কোনো অনুষ্ঠান আছে কি? হাতে ছড়ি দেওয়ার কোনো অনুষ্ঠান নাই। এগুলাকে কি বলতেছি? এগুলা বলতেছি, এগুলা অনুষ্ঠান যেহেতু না, এগুলা সেহেতু আমাদের পদ অনেক বেশি হচ্ছে না। আমরা জাস্ট হাতে ছড়ি জাল লিখলেই হচ্ছে। তাই এটা আমরা ইচ্ছা করলেও অন্তপদলোপী বলতে পারি না। হাতে ছড়ি বলতে হাতে ছড়ি যার তাকে বোঝানো হচ্ছে। এই জন্য এটা হচ্ছে অলোক বহুব্রী। কয়েকটা দেখবো। কানে কলম। আচ্ছা, কানে কলম এটা দেয়া হয়েছে। মাথায় ছাতা। কি হবে? মাথায় ছাতা যার। মাথায় ছাতা বলতে মাথাও বোঝায় না, ছাতাও বোঝায় না। মাথায় ছাতা যার তাকে বোঝাচ্ছে। পায়ে মল। কি হবে? পায়ে মল যার। মল একটা অলংকার, পায়ের অলংকার। গলায় দড়ি। গলায় দড়ি যার। তারপরে আরেকটা, আচ্ছা, কানে কলম। ও কানে কলম তো দেয়া আছে। তো ঠিক আছে। অলোক বহুব্রীহি, এই যে পূর্বপদে দেখো একটা করে কি আছে? বিভক্তি আছে। হাতে ছড়ি, মা, এই যে অন্তঃস, এখানে 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 আবার অন্তঃস, এখানে এখানে অন্তঃস। দেখছো? এই জন্য এগুলোকে বলা হচ্ছে যে যেহেতু লোপ পাচ্ছে না, সেহেতু এটার নাম হচ্ছে অলোক বহুব্রীহি। এটা যদি পদ বেশি লোপ পাতো তাহলে এটার নাম হয়ে যেত কি? অন্তপদলোপী, মধ্যপদলোপী বা পদলোপী বহুব্রীহি। আমরা একেবারে ক্লাসের শেষের দিকে। এখন দেখো আমরা শিখবো সহার্থক বহুব্রীহি। যে সমস্ত পদের অদ্যতে সহিত বা সাথে অর্থে, সহিত অর্থে বা সাথে অর্থে দন্ত স থাকে। অদ্যতে মানে কি? শুরুতে। শব্দের শুরুতে দন্ত স থাকে, তাকে কি বলা হচ্ছে? সহার্থক বহুব্রীহি বলা হচ্ছে। যেমন আদরের সহিত বর্তমান সাদর, সকল্যাণ কল্যাণের সহিত বর্তমান। ঠিক আছে? আমরা আরো কিছু শব্দ লিখবো। সবান্ধব, সপরিবার, সজল, সফল, সহৃদয়, সস্ত্রীক, সবাক। আরেকটা লেখো সজল। সজল লিখছি। তো দেখো এইগুলাতে কি হবে? একটু ভাবতে থাকো। এই স অর্থ আমরা জানবো কি? স অর্থ হচ্ছে সহিত বর্তমান। আমরা জাস্ট এটুকু মনে রাখবো যে স অর্থ কি? সহিত বর্তমান। সবান্ধব তাহলে কি হবে? বান্ধবের সহিত বর্তমান। সপরিবার, সবান্ধব বান্ধবের সহিত বর্তমান। সপরিবার পরিবারের সহিত বর্তমান।
সজল কি হবে ভাবতে থাকো একটা একটা করে, চেষ্টা করো চেষ্টা করো। সজল পারবা? জলের সহিত বর্তমান, সফল ফলের সহিত বর্তমান, সহৃদয় হৃদয় সহিত বর্তমান, সস্ত্রীক স্ত্রীর সহিত বর্তমান, সবাক বাকের সহিত বর্তমান। এগুলো প্রত্যেকটা হচ্ছে সহার্থক বহুব্রীহি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। পরে আমরা শিখবো নিপাতনের সিদ্ধ বহুব্রীহি, প্রশ্ন থাকলে জানায়ও। নিপাতনের সিদ্ধ বহুব্রীহি এটা হলে শেষ। যে সকল বহুব্রীহি সমাসের ব্যাকরণে সাধারণ কোনো নিয়ম মেনে চলে না তাদেরকে নিপাতনের সিদ্ধ বহুব্রীহি বলা হয়। এগুলা কেন হয়েছে কিভাবে হয়েছে এটার কোনো নির্দিষ্ট কারণ নাই। কেন হয়েছে কোনো নির্দিষ্ট কারণ নাই, এটা কেন বহুব্রীহি কোনো নির্দিষ্ট কারণ নাই। এই শব্দ কয়েকটা আছে, এই শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে, এছাড়া উপায় নাই। কয়েকবার দেখলেই মনে থাকবে এমনিতেই। এগুলো জন্মগতভাবেই বহুব্রীহি, কেন বহুব্রীহি এর কোনো কারণ নাই, এটা বহুব্রীহি হিসেবে জন্মগ্রহণ করছে এই শব্দগুলো। আচ্ছা উদাহরণগুলো দেখো। দ্বীপ, দুই দিকে অবজার অথবা চারদিকে অবজারও লেখা যায়, এখানে চারদিকে অবজারও লেখা যায়। এই অপ অর্থ কি অপ বা অপ অর্থ তো জল বা পানি, ঠিক আছে। অন্তর্গত অপজার অন্তরীপ, অপথ্য জল বা পানি। নর আকারের পশু, যে নর পশু না, নর আকারের পশু, দেখো এটা এরকম হবে, এটা লেখো না, তোমরা জাস্ট লেখো নর আকারের পশু। জীবিত থেকেও মৃত, জীবনামৃত, যে লেখা দরকার নাই। পণ্ডিত হয়েও মূর্খ, পণ্ডিত মূর্খ, ঠিক আছে। তো এই কয়েকটা শব্দ দ্বীপ, অন্তরীপ, নরবসু, জীবনামৃত, পণ্ডিত মূর্খ, এই কয়েকটা শব্দ আছে যেগুলা নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। কেন বহুব্রীহি, যার কোনো নির্দিষ্ট কোনো কারণ নাই। আমরা এই বহুব্রীহি এইগুলা জেনে রাখবো। আশা করি সমাসের এখান থেকে তোমরা 8টায় কমন পাবা, ভালো মতো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তোমরা 8টায় কমন পাবা। এখন তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আর এই ক্লাসটা আমি তোমাদের ইউটিউবে দিয়ে দিবনি, লিংক দিয়ে দিবনি, গত ক্লাসটাও দেওয়া হয়নি ওটাও দিয়ে দিবনি। তো ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে তোমাদের প্রশ্ন এখন থাকলে জানাও। বহুব্রীহি নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাকে জানাও। বহুব্রীহি থেকে কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাকে জানাও। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। ক্লাস থাকলে কমেন্টে করো, আর গ্রুপে আরো বন্ধু বান্ধব জয়েন করায়ও নেক্সট টাইমে, যেন ক্লাসগুলো আর ভালো মতো নিতে পারি। এরপরে কোন ক্লাসে কিসের উপর ক্লাস করবো আমাকে জানাও।